হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর কাতার দোহায় একটি জরুরি আরব ইসলামিক সম্মেলন আহ্বান করেছে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েলে এবং লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আল মেনফি সহ বিভিন্ন জোটভুক্ত দেশের সরকার প্রধানরা কাতারের রাজধানীতে শীর্ষ সম্মেলনের জন্য পৌঁছতে শুরু করেছেন। মূল সম্মেলনের আগে আরব ও ইসলামিক দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি কাতারের ভূখণ্ডে ইসরায়েলি হামলাকে তীব্র নিন্দা জানিয়ে এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেন। তিনি আরও দাবি করেন যে এই হামলা কাতারের প্রতি নয়, বরং শান্তি আলোচনার ধারণাকেই আঘাত করেছে। প্রধানমন্ত্রী আল থানি আঞ্চলিক পরিস্থিতি এবং সম্মেলনের খসড়া প্রস্তাব নিয়ে বিভিন্ন দেশের নেতাদের সাথে আলোচনা করেছেন। বৈঠকে ফিলিস্তিনি সংঘাত নিরসনে একটি ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রস্তুতিমূলক অধিবেশনে উপস্থিত ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ইসরায়েলের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের পক্ষে সতর্কবার্তা দেন। আল থানি আরও অভিযোগ করেন যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া ব্যাহত করার জন্য এই হামলা চালিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তার নীরবতার জন্য সমালোচনা করেন, যা তিনি মনে করেন এমন আগ্রাসনকে উৎসাহিত করে। এসব সত্ত্বেও কাতার সরকার জানিয়েছে যে দোহা মিশর এবং যুক্তরাষ্ট্রের সাথে তার আলোচনা ও মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে।